Bismillahirrahmanirrahim. Assalamu alaikum everyone. Welcome to back my another new blog. This is Mukta from Dhaka. কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি আম্মু আজকে কি রান্না করছে। তো পরে আমি কথা বলছি। তো এখানে আম্মু হচ্ছে খুদের ভাত রান্না মানে খুদের বউ ভাত রান্না করবে, ভাত না। এজন্য হচ্ছে আম্মু পরিমাণ মতো খুদ নিয়ে আগেই ধুয়ে নিয়েছিল আম্মু খুদটা। তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর হচ্ছে শুকনো মরিচ কুচি আর কাঁচা মরিচ কুচি দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেবে, সামান্য পরিমাণ তেল দিয়ে। তো তেলটা একটু কমই দিয়েছে আম্মু। তো তেল দিয়ে ভালো মতো মেখে দিবে। তো ভালো মতো মেখে নিবে যাতে সব কিছু হচ্ছে মিক্সড হয়, এটার ভিতরে ঢুকে আর কি। তো আম্মু মেখেই বসিয়ে দিবে খুদের বউ ভাত। তো এক একজন এক এক রকমভাবে রান্না করে, কিন্তু আম্মু এইভাবেই রান্না করে। তো তারপর হচ্ছে পরিমাণ মতো পানি দিয়ে দিবে এটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে পরিমাণ মতো পানি দিয়েছে এটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে আরও দিয়ে দিয়েছে। তো আপনারা হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন আর পরিমাণ মতো পানি দিয়ে নেবেন। মানে হচ্ছে এটা যাতে একটু ঝরঝরা হয় এরকম টাইপের পানি দিতে হবে, বুঝে দিতে হবে পানিটা। তো আপনারা হচ্ছে যেই কপ চাল দিবেন ওইটার ডাবল হচ্ছে পানি দিবেন, তাহলে হচ্ছে এটা ভালো মতো হবে। তো এই যে আম্মু পরে ঢেকে দিয়েছিল, পরে আবার হচ্ছে নেড়ে দিচ্ছে ভালো মতো করে। তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিতে হবে, না হলে হচ্ছে এটা সিদ্ধ হবে না, জিগড়া হয়ে থাকবে। তো আম্মু যেহেতু বউ ভাত রান্না করছে, সাথে ভর্তা না হলে তো হয় না। তো আম্মু এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ কুচি হচ্ছে মরিচ ভালো করে হচ্ছে তেলের মধ্যে, মানে সরিষার তেল কিংবা সোয়াবিন তেল যে যেটাই দেন, এটার মধ্যে হচ্ছে ভালো করে আম্মু ভেজে নিয়েছে। আর এখানে নিয়েছিল আম্মু শুটকি, হচ্ছে চেলা শুটকি আর হচ্ছে চিংড়ি মাছ শুটকি। তো খুদের ভাতের সাথে হচ্ছে তরকারি দিয়ে তো ভালো লাগে না। তো আম্মু এখানে হচ্ছে শুটকি মানে ভর্তা করবে। তো 2 পদের শুটকি আম্মু হচ্ছে ভালো করে একটা কড়াইয়ে দিয়ে হচ্ছে ভালো করে টেলে নিয়েছিল, শুটকিগুলো ভেজে নিয়েছিল। তো এই যে আম্মু এখান থেকে বেছে বেছে শুটকিগুলো দিচ্ছে, কারণ হচ্ছে যেহেতু ভেজে নিয়েছে অনেক ময়লা থাকতে পারে, গুঁড়া গুঁড়া। তো এই জন্য আম্মু হচ্ছে ভালো করে বেছে বেছে নিচ্ছে। তো এগুলো হচ্ছে আম্মু বেটে নিবে। বাটা শুটকি ভর্তা তো খুবই মজা লাগে। অন্য যেভাবে হচ্ছে ছেঁচে বানাই আর যেভাবে বানাই পিষে বানাই, তো বাটা শুটকির ভর্তা খুবই মজা লাগে। তো আম্মু এখানে 2 পদের শুটকি নিয়ে হচ্ছে বেটে নেবে একসাথেই করবে শুটকির ভর্তাটা। আর হচ্ছে আম্মু এখানে চ্যাপা শুটকির ভর্তাও করতে চেয়েছিল, কিন্তু চ্যাপা শুটকির ভর্তা আমরা তেমন একটা খাই না, আম্মু খায়। আম্মু মানে বেশি খায়। চ্যাপা শুটকির ভর্তা আম্মুর হচ্ছে সবচেয়ে প্রিয়, কিন্তু আমরা একটু কমই খাই। তো আব্বু যেহেতু চ্যাপা শুটকির ভর্তা খায় না, এই জন্য হচ্ছে সব মিলে আম্মু হচ্ছে, যেহেতু এখন রোজা চলে, এখন তো আর সন্ধ্যা রাত্রে খেলেও ভোর রাত্রির পরে তো আর খাওয়া হয় না, তো ভর্তাগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য আম্মু আর বানায়নি। তো এখানে হচ্ছে আম্মু কাঁচামরিচ আর কাঁচামরিচ না, শুকনো মরিচ টেলে নিয়েছিল, এগুলো হচ্ছে দিয়ে দিল আর হচ্ছে লবণ পরিমাণ মতো দিয়ে দিল। এখন আম্মু সবগুলো মিক্সড করে হচ্ছে বেটে নেবে। তো আজকে হচ্ছে এটার কারণ হচ্ছে আমরা হচ্ছে এটা দিয়ে সন্ধ্যা রাত্রেও খাবো। আর ইফতারি আজকে বেশি আয়োজন করেনি আম্মু, শুধু হচ্ছে ছোলা বানিয়েছে। ছোলার ভিতরে হচ্ছে ডাবলি দিয়ে হচ্ছে ছোলাই বানিয়েছে। ছোলা দিয়ে হচ্ছে আমরা মুড়ি খাবো। মুড়ি খেয়ে শুধু ছোলা দিয়ে আজকে আম্মু বেশি তেলের জিনিস বানায়নি, কারণ প্রতিদিন এক জিনিস খেতে ভালো লাগে না। ফার্স্ট রোজার থেকে আপনারা তো দেখলেনই খাচ্ছি। তারপর হচ্ছে আমাদের 2 জায়গায় দাওয়াতও পড়েছিল, দাওয়াতেও খেয়েছি। তো এখন আর ভাল লাগছে না, মন চাচ্ছে অন্য রকমের কিছু ইফতারি করি। তো এই যে আম্মু হচ্ছে এখানে খুদের ভাত আর হচ্ছে ভর্তা রেডি করে নিচ্ছে, চিংড়ি শুটকি আর চেলা শুটকি। তো আম্মু ভালো মতো বেটে তারপর হচ্ছে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিল, তেলে ভেজে রাখা পেঁয়াজগুলো। তো ভালো করে বেটে নিচ্ছে। তো প্রতিদিন এক ইফতারি খেতে ভালো লাগে না, এই জন্য আম্মুকে বলেছিলাম আম্মু এখন অন্যরকম কিছু ইফতারি করি। তো আম্মু এখানে বউ ভাত রান্না করে নিল আর হচ্ছে ভর্তা রেডি করে নিয়েছে। তো ভর্তাটা বাটার পরে হচ্ছে আম্মু এখানে সামান্য সরিষার তেল দিয়ে ভর্তাটা ভালো মতো মেখে নিচ্ছে। দেখেন অনেক সুন্দর হয়েছে ভর্তাটার কালার। তো এই যে এখন একটা বাটিতে নিয়ে নিলাম ভর্তাটা। তো এই যে দেখেন ভর্তাটা কমপ্লিট। তো এটা দিয়ে হচ্ছে আমরা ইফতারিও করব। তো এর মধ্যে হচ্ছে ইফতারির আজান দিয়ে দিয়েছিল, আমরা হচ্ছে ইফতারি করে নিয়েছিলাম। তো এই যে দেখেন এখন খুদের ভাত খাওয়ার জন্য এখানে হচ্ছে গাজর টমেটো নিয়ে নিয়েছে, আর এই যে খুদের ভাতটা এর মধ্যে দিয়ে রেডিও হয়ে গিয়েছিল। তো এই যে দেখেন ভর্তা, এখন হচ্ছে ভর্তা দিয়ে আমরা খুদের ভাত খাবো। তো আপনারা কে কে হচ্ছে খুদের ভাত আর ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।
তো তারপর হচ্ছে আমরা খুদের ভাত রেডি করে রেখেছি খাবো। তো এর মধ্যে হচ্ছে আম্মু আরেকটা তরকারি রান্না করার জন্য, যেহেতু সেহরি খাওয়া লাগবে, একটা তরকারি ঝোল তরকারি মাছ দিয়ে রান্না করার জন্য চলে গিয়েছিল চুলায়। তো একটা তরকারি রান্না করছে, কারণ হচ্ছে আমরা সেহরির সময় দুধ দিয়ে খাই ভাত, দুধ আর কলা দিয়ে। আব্বু সবসময় দুধ আর কলা হচ্ছে গলায় রাখে রোজার 1 মাস। অন্য সময় দুধ আর কলা না থাকলেও রোজার সময় আমাদের দুধ আর কলা থাকবেই, কারণ হচ্ছে আমরা সেহরি করি। তো একটা তরকারি হলেই হবে, যেহেতু রাত্রে হচ্ছে আব্বু আজকে মনে হয় খুদের ভাত খাবে, যেহেতু খুদের ভাত আব্বুর খুব পছন্দ। তো আম্মু হচ্ছে এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে হচ্ছে ভালো করে কষিয়ে নিচ্ছে, আর হচ্ছে একটু পানি দিয়ে দিয়েছিল। দেন তারপরে হচ্ছে আম্মু কেটে রাখা আলু আর সিম দিয়ে হচ্ছে আলুগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে তারপরে সিমগুলো দিয়ে দিল। সিমগুলো লম্বা লম্বা রেখেছে, কারণ লম্বা লম্বা সিম খেতে আমার ভালো লাগে, এই জন্য মাঝে দিয়ে কাটেনি আম্মু। তো এই যে এখন হচ্ছে ভালো মতো নেড়ে নিচ্ছে, আর একটু ঝোল দিয়ে নিয়েছে সিদ্ধ হওয়ার জন্য আলু আর ইয়াগুলো। তারপর হচ্ছে সিদ্ধ হওয়ার পরে আম্মু হচ্ছে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিয়েছিল। এই যে দেখেন মাশাআল্লাহ, তরকারি কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। তো তারপরে হচ্ছে আম্মু এই যে মাছগুলো দিয়ে দিবে, ওই যে এখানে মাছ আছে সবগুলোই দিয়ে দিবে মাছ। তো এই যে আম্মু হচ্ছে এখন আবার নেড়ে নিচ্ছে তরকারিটা। তো এই যে তরকারিটা কমপ্লিট, আম্মু হচ্ছে মাছও দিয়ে দিয়েছিল। তো এটাই হচ্ছে আমাদের সেহরির খাবার। আর হচ্ছে দুধ আনবে আব্বু, রাত্রে দুধ আনবে, দুধ জাল দিব, আর কলা তো ঘরে আছেই। তো আপনাদের কাছে আমার আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যেহেতু আমি নতুন ব্লগ করছি, হয়তো আপনাদের মন মতো নাও হতে পারে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।